হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য চ্যানেল সার্ভেনিক্স। আশা করি আপনারা সকলেই ভালো আছেন অ্যান্ড আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। সো আমার গত ভিডিওটা ছিল হাউ টু অ্যাভয়েড ভিসা রিজেকশন ওয়াইল ইউ আর অ্যাপ্লাইং ফর ইউকে, অ্যান্ড ওই ভিডিওর কমেন্টে আপনারা অনেক কিছু জানতে চেয়েছেন। সেখান থেকে আমি আজ পিক করে নিলাম ইউকে অ্যাকোমোডেশনের টপিকটা। সো আজকের ভিডিওতে আমি ক্লিয়ারভাবে এক্সপ্লেন করে দেবো ক্যাম্পাস ভার্সেস রেসিডেন্সিয়াল অ্যাকোমোডেশন ডিফারেন্সেস, হুইচ ওয়ান ইজ বেস্ট ফর মানি সেভিং, অ্যান্ড বাংলাদেশে থাকা অবস্থায় কিভাবে সেফলি অ্যাকোমোডেশন খুঁজে বের করতে হবে। অ্যান্ড আইল মেক শিওর এই ভিডিওটা দেখার পর আপনাদের অ্যাকোমোডেশন নিয়ে আর কোনো ধরনের কোনো কনফিউশন থাকবে না। Let's begin the show with the differences between campus and residential accommodations. First one first, ইউনিভার্সিটি হল বা প্রাইভেট স্টুডেন্ট অ্যাকোমোডেশন। এক্ষেত্রে যদিও রেন্টটা একটু বেশি যায়, যার সাথে আপনার সব ধরনের বিলস লাইক ইলেকট্রিসিটি, ওয়াইফাই, ওয়াটার, গ্যাস এইসব কিছু ইনক্লুডেড থাকে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে আপনার ইউনিভার্সিটিটা আপনার ওয়াকিং ডিস্টেন্সের মধ্যে হবে, যেটা সেফ অ্যান্ড স্টুডেন্ট ফ্রেন্ডলি ফর দ্য নিউ কামার্স হু আর কামিং টু দ্য ইউকে ফর দ্য ভেরি ফার্স্ট টাইম। এরই পাশাপাশি আপনারা আরেকটা সুযোগ পাচ্ছেন, যেটা হচ্ছে একটা টাইম লিমিটেড কন্ট্রাক্ট। এই কন্ট্রাক্টটা সাধারণত আপনাদের 42 থেকে 51 সপ্তাহ পর্যন্ত হয় সাধারণত। অ্যান্ড এইসব কিছুতে আপনার মান্থলি কস্ট যদি আমি বলি, তাহলে অ্যাভারেজ আপনার পড়তে পারে 650 থেকে 750, জায়গা অনুযায়ী ভারি করে, বাট 650 থেকে 750-র ভিতরে আপনার এই লাইনে কস্ট আসতে পারে। নাও লেটস টক অ্যাবাউট রেসিডেন্সিয়াল এরিয়া অ্যাকোমোডেশন। ইটস নর্মালি আ হাউস আর ফ্ল্যাট উইচ ইজ নোন অ্যাজ শেয়ার্ড হাউস। এক্ষেত্রে আপনার রেন্টটা একটু কম হয়, কিন্তু এর সাথে বিলসটা ইনক্লুডেড থাকতেও পারে, নাও থাকতে পারে, বিকজ ইটস ডিপেন্ডস অন দ্য ওনার। তারই পাশাপাশি আপনার আলাদা একটা হেডেকও এখানে যোগ হবে। হেডেক বলার কারণটা হচ্ছে সাধারণত আসলে এইরকম অ্যাকোমোডেশন ইউনিভার্সিটির আশেপাশে পাওয়ার চান্স খুবই কম হয়ে যায়, যার কারণে আপনার এখানে ইউনিভার্সিটিতে যাতায়াত করার জন্য বাস বা ট্রেন ব্যবহার করতে হচ্ছে। সো এক্ষেত্রে দুইটা জিনিস অ্যাড হচ্ছে, একটা হচ্ছে একটা আলাদা একটা কস্ট, তারই পাশাপাশি আলাদা একটা সময়, যেটা হতে পারে 8 ঘন্টা থেকে 1-1.5 ঘন্টা অবধি আপনার ইউনিভার্সিটি রিচ করার জন্য, অ্যাজ ওয়েল অ্যাজ মোর রেসপন্সিবিলিটিস লাইক আপনার এই টাইমের ভিতরে এইটা করতে হবে, ওই টাইমের ভিতরে ওইটা করা যাবে না, এরকম আরো নানান রুলস অ্যান্ড রেগুলেশন ফলো করতে হয় যদি আপনি একটা বাসায় থাকেন আর কি স্টুডেন্টদের সাথে। আর এক্ষেত্রে আপনার মান্থলি কস্ট যদি আমি বলি, আপনার পড়তে পারে 600 থেকে 700 অবধি। সো এক কথায় আমি যদি বলি, ক্যাম্পাসে রেন্ট বেশি, স্ট্রেস কম, হাওয়াভার রেসিডেন্সিয়াল এরিয়ায় রেন্ট কম, হেডেক বেশি। Now, I'm going to give you 3 best ways to find accommodation while staying in Bangladesh. The first and the best way is university's official accommodation. এর জন্য আপনাকে যেটা করতে হবে, আপনার অফার লেটারটা হাতে পাওয়ার পরপরই ইউনিভার্সিটি পোর্টালে লগ ইন করতে হবে, দেন অ্যাকোমোডেশন সেকশনটাকে সার্চ করে সেখানে আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে। অ্যান্ড অবশ্যই অ্যাপ্লিকেশন করার পর আপনার বাজেটটা লো রাখা ট্রাই করবেন, এতে আপনার অ্যাপ্লিকেশনটা অ্যাকসেপ্ট করার চান্সেসটা আরও বেড়ে যায়। দ্য সেকেন্ড বেস্ট ওয়ে ইজ প্রাইভেট স্টুডেন্ট অ্যাকোমোডেশন ওয়েবসাইটস। যদিও গুগলে অনেক ধরনের ওয়েবসাইট পেয়ে আমরা কনফিউজ হয়ে যাই কোনটা ট্রাস্ট করব কোনটা করব না। সো এখানে আমি কিছু ট্রাস্টেড ওয়েবসাইটের নাম স্ক্রিনে দিয়ে দেবো, ওইগুলোর মধ্যে যে কোনো একটিতে লগ ইন করার পর আপনাকে সিলেক্ট করতে হবে কোন শহরে আপনি যেতে চাচ্ছেন, আপনার কোন ধরনের রুম প্রয়োজন, বাজেট কি। তারপর আপনি অনেকগুলো ভিডিও বা পিকচার দেখার মাধ্যমে আপনার পছন্দ মতো একটা রুম সিলেক্ট করতে পারবেন। দেন ওই বাসার বা রুমের কন্ট্রাক্টটা ভালো করে পড়ার পর যদি আপনার সবকিছু ঠিকঠাক মনে হয়, দেন আপনি টাকা পে করতে পারেন। এখানে আমি একটা ওয়ার্নিং দিয়ে দিচ্ছি, কোনো অবস্থাতে ফেসবুক বা হোয়াটসঅ্যাপ লিঙ্কের মাধ্যমে কোনো ধরনের কোনো লেনদেন করবেন না, আর মোস্টলি ট্রাস্ট মি ব্রো ওয়ালা দালালদের কাছ থেকে দূরে থাকবেন। দ্য থার্ড বেস্ট ওয়ে ইজ লুকিং ফর আ টেম্পোরারি স্টে। যদি কোনো এক কারণে আপনি পার্মানেন্ট অ্যাকোমোডেশন নাই পান, তাহলে আপনার কাছে দুইটা অপশন আছে। অপশন নাম্বার 1, এয়ারবিএনবি অ্যাপ্লিকেশন অথবা ওয়েবসাইটের দ্বারা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা, তারপর আপনি যে শহরে আসতে যাচ্ছেন সেই শহরে কোনো একটা হোটেল রুম বুক করা। এই হোটেল রুমগুলো আসলে পার নাইট পে করতে হয়, সো আপনি 2 থেকে 4 সপ্তাহের জন্য পে করতে পারেন। দেন ওইখানে আসার পর আপনি আপনার জন্য আলাদা একটা বাসা খুঁজে বের করতে পারেন। অপশন নাম্বার 2 হচ্ছে পরিচিত যদি কোনো এক ব্যক্তি আপনার থাকে ইউকেতে, তাহলে ওনার মাধ্যমে জাস্ট ফর 1 মান্থ আপনার একটা বাসা ভাড়া নেয়। কেন বলছি 1 মাসের জন্য, এখানে আমরা অনেকেই কি করি 2 থেকে 3 মাসের জন্য নিয়ে নেই বাসা, তারপর আসার পর দেখা যায় আমার কোনো এক কারণে বাসাটা ভালো লাগে না, তারপর আপনারা চাইলেই বাসা পরিবর্তনও করতে পারবেন না, কারণ আপনি 2 থেকে 3 মাসের জন্য অলরেডি একটা এগ্রিমেন্ট সাইন করে নিয়েছেন। সো আমি এখানে আপনাদেরকে বলবো, যদি কোনো বাসা আপনি কারো মাধ্যমে নিয়েই থাকেন,
তাহলে ট্রাই করবেন 1 মাসের জন্য নেয়ার এবং কথা রাখার এরকমভাবে যে আমি আসার পর যদি আমার ভালো লাগে আমি কন্টিনিউয়াসলি স্টে করব, আদারওয়াইজ আমি 1 মাসের ভিতরে আমার আলাদা একটা অ্যাকোমোডেশন খুঁজে বের করে আমি সেখান থেকে মুভ হয়ে যাব। নাও লেটস টক অ্যাবাউট সাম কমন মিস্টেক দ্যাট বাংলাদেশি স্টুডেন্টস মেক। ফার্স্ট অফ অল, ফেসবুক বা হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাডভান্স পেমেন্ট করা। কোনো অবস্থাতেই আপনি ফেসবুক বা হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে কোনো ধরনের কোনো অ্যাডভান্স পেমেন্ট করবেন না, কারণ এটা বেশিরভাগ ক্ষেত্রেই স্ক্যাম হয়ে থাকে। মিস্টেক নাম্বার 2, ব্রাদার ট্রাস্ট মিওয়ালা এজেন্টদের খুব বেশি ভরসা করা। দেখা যায় আমরা এরকম এজেন্টের উপর এতটাই ভরসা করি যে আমরা নিজে থেকে কোনো কিছু ঘেটেই দেখি না। অবশ্যই এটা থেকেও বিরত থাকতে হবে এবং নিজে জ্ঞানে সব ঘেটে দেখে তারপর আপনার টাকা পয়সা লেনদেন করতে হবে। মিস্টেক নাম্বার 3, কন্ট্রাক্ট না দেখে বা না বুঝেই এগ্রিমেন্ট সাইন করা। আপনি ইউকে আসার পরই করেন অথবা অনলাইনে বাংলাদেশ থেকেই করেন, আপনাকে অবশ্যই আগে এগ্রিমেন্টটা ভালো করে বুঝতে হবে, তারপর আপনার টাকা পয়সা লেনদেন করতে হবে। মিস্টেক নাম্বার 4, আনরিয়েলিস্টিক চিপ রেন্টের ফাঁদে পা দেয়া। ফলাফল, ইউকে আসার পর দেখা যায় ওই জায়গায় ওই রকম কোনো ঘরের কোনো হদিসই খুঁজে পাওয়া যায় না। মিস্টেক নাম্বার 5, ইউনিভার্সিটি ক্যাম্পাসে অ্যাপ্লিকেশন না করা। আমরা অনেকে এই ভুলটা করে থাকি, আমরা ক্যাম্পাসে অ্যাপ্লিকেশন করি না। আপনার উচিত সবার আগে ইউনিভার্সিটি ক্যাম্পাসে অ্যাপ্লিকেশন করে দেখা, যদি ওইখানে রুম নাই পাওয়া যায় তারপর অন্য পদক্ষেপ নেওয়া। মনে রাখবেন, অ্যাকোমোডেশনে একটা ভুল ডিসিশন পরে ফাইন্যান্সিয়াল প্রেশার ক্রিয়েট করে। সো স্মার্ট ডিসিশন নিন, চিপ ডিসিশন না। সো আজকের ভিডিওটা যদি হেল্পফুল মনে হয় তাহলে ভিডিওটা লাইক করে দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন এবং কমেন্টে জানাবেন নেক্সট ভিডিওটা কোন টপিকে চাচ্ছেন। তারই পাশাপাশি যদি এরকম নিত্য নতুন আরো ভিডিও দেখতে চান তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। টিল দেন, বাই বাই, টেক কেয়ার, আল্লাহ হাফিজ।